বড়দেরকে আমার প্রণাম জানাই। আজকে আমি আমার ব্লগ শুরু করছি। আমার মন্দির বলতে পারেন, আমার ঘরের মন্দির। আমি এখান থেকে আজকে আমার ব্লগ শুরু করছি। আমার ছেলে, আমরা সবাই সকালবেলা পূজা টুজা দিয়ে ফ্রেশ হয়ে ঠাকুরকে আগে খাবার দিয়ে দিয়েছি, প্রসাদ দিয়ে দিয়েছি। আমরা আমাদের মতো করে আমরা যেভাবে বিশ্বাস করি ঠাকুরকে আমরা ওভাবেই সেবা দান করি। আমার বড় ছেলে, ছোট ছেলে সকলেই ছোট ছোট করে গীতা পড়ে। ছোটটা তেমন একটা পারে না, চেষ্টা করে। তো আমার বড় ছেলে এখন গীতা পাঠ করে শোনাবে আপনাদেরকে। তো আমি ওর গীতা পাঠটা আপনাদেরকে শোনাচ্ছি। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয় উবাচ নিষ্ঠা তু পাণ্ডবানীকं वीर्यं च धनस्तदा आचार्य उपसङ्गम्य राजा वचनम् अब्रवीत पश्यतं पत्युपुत्राणम् आचार्य महतीं चामेन भूयं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता अत्र सुरा महेशशा भीमार्जुन समाजुधि युयुधानो विराटश्च द्रुतपश्चात् महारथ धृष्टकेतु चेकितानो काशीराजश्च वीर्यवान् पुरुजी कुन्तिभोश्च शैवश्च नरपुङ्गव। ঠাকুর আমার বড় ছেলের এই ছোট্ট করে সে গীতা পাঠ করে ঠাকুরকে শয়ন দেবে এখন। তো আপনারা আশীর্বাদ করবেন আমার ছেলের জন্য, এভাবেই থাকে, ঠাকুরের ভক্তি ভরে সবসময় পূজাতে মন দিয়ে থাকতে পারে। আশীর্বাদ করবেন আমার ছেলের জন্য। আমি ছোট্ট করে আমার আসন ঠাকুর ঘরটা সাজিয়েছি, আপনারা আশীর্বাদ করবেন আমি যেন কোনো একদিন এর থেকেও বড় করে আমি পুরা ঘর জুড়ে আমার ঠাকুরকে রাখতে পারি। আমার ঠাকুরই আমার সব থেকে বড় আশ্রয়স্থল। ঠাকুর ঘরে আমি যখন আসি আমার মন ভালো হয়ে যায়। তো এই তো সকলকে আমার প্রণাম জানিয়ে আমার ব্লগ আজকের মতো শেষ করছি। সকলকে আমার প্রণাম জানাই।